ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, এই তিনটে কথার মধ্যে আমরা আজকে থ্রু ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল তোমাদের কাছে প্রেজেন্ট করব যে হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাই তো তিনটে ওয়ার্ড আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। প্রথম কথাটা ইন্টেলেকচুয়াল, এটা মানে তোমরা বুঝে গেছো, মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ মেড ফ্রম ইয়োর মাইন্ড, রাইট? দ্যাট ইউ হ্যাভ থট, ইউ হ্যাভ মেড ইট ফ্রম ইয়োর মাইন্ড। প্রপার্টি, প্রপার্টি সামথিং ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, মানে তোমার সম্পত্তি। প্রপার্টি মানে সম্পত্তি, তোমার বাড়ি তোমার নামে লেখা আছে, তোমার দোকান তোমার নামে লেখা আছে, তোমার মার্কশিট তোমার নামে লেখা আছে, এগুলো তোমার প্রপার্টি। তো বুদ্ধিদীপ্ত কোনো প্রপার্টি যেটা তুমি তৈরি করেছো সেইটাকে সেভ করার জন্য ইন্ডিয়ান পেনাল প্রসিডিওর বা ওয়ার্ল্ড পেনাল প্রসিডিওরস কি ল, কি প্রসেস, এটা হচ্ছে দ্য টপিক অফ ডিসকাশন। ক্লিয়ার? তাহলে কি বললাম? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। ঠিক আছে, তো আমরা হচ্ছে শুরু করব। প্রথমে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাহলে আমরা গুগলে যদি সার্চ করি আইপি ইন্ডিয়া দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তাই তো? অফিস অফ কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস, ডিজাইনস এন্ড ট্রেডমার্কস, ডিপার্টমেন্ট অফ প্রমোশন এন্ড ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা যদি কোনো জিনিস তৈরি করো তাহলে তোমরা কোথা থেকে ওটাকে নিজের বলে দাবি করতে পারবে। তোমার যদি একটা জমি থাকে, তুমি কোথায় যাও? প্ল্যান অফিসে গিয়ে নিজের নামে দলিল বের করে নিয়ে আসো। তোমার যদি অন্য কোনো একটা প্রপার্টি থাকে, তার একটা পেপার থাকে, তাহলে তুমি যে বুদ্ধি দিয়ে নতুন জিনিসটা তৈরি করলে তারও কোনো একটা পেপার থাকবে, সেই পেপারটা কে দেবে? এই গভর্নমেন্ট। এবার তুমি যেটা ভাবলে, তুমি ধরো কি যেটা ভাবলে যে আমি ধরো একটা সিম্পল জিনিস, একটা পেন তৈরি করেছি, তাই তো? ফাউন্টেন পেন কে তৈরি করে জানো? ফাউন্টেন পেন কে তৈরি করে? কেউ জানে ফাউন্টেন পেন কে তৈরি করে? ওয়াটারম্যান তৈরি করে, তাই তো? ওয়াটারম্যান কি করতো? ওয়াটারম্যান পলিসি বিক্রি করতো, তাই তো? ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতো। তো একটা পলিসি সাইন করে এনেছিল, জল পড়ে ওটা হচ্ছে সমস্যা করে, ঠিক আছে? তো ও বললো যে ওখান থেকে আমি বল পেনে যেতে পারি, মুভ করতে পারি। তো দ্য স্মল চেঞ্জেস যেটা হচ্ছে তৈরি হয় সেটা হচ্ছে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো তোমরা যদি কোনো নতুন জিনিস তৈরি করো তাহলে সেই জিনিসটা নতুন কিনা সেটা তুমি কি করে বুঝবে, তাই তো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে আমি একটা নতুন জিনিস তৈরি করলাম, সেই জিনিসটা নতুন কিনা আমি কি করে বুঝবো? কোনো আইডিয়া? দিবেন তো, বলো কি করে বুঝবে? ধরো তুমি যেটা বানিয়েছো নতুন কিনা। গুগলে সার্চ করবে, তাই তো? গুগল সার্চ হচ্ছে একটা মেথড, তাই তো? কিন্তু গুগল একটা স্পেসিফিক জিনিস দেয় সার্চ করার জন্য। জেনারেলি গুগল সার্চ না করে কোথায় সার্চ করবে? গুগল পেটেন্টসে সার্চ করবে। কোথায় সার্চ করবে? গুগল পেটেন্টসে সার্চ করবে। গুগল পেটেন্টসে গিয়ে কি সার্চ করব? ধরো কিছু একটা বানিয়েছি, তুমি কি বানিয়েছিলে? সেফটি ক্লাসেস বানিয়েছিলে তো, ড্রাইভার সেফটি ক্লাসেস। তাই আমরা সার্চ করব ড্রাইভার সেফটি ক্লাসেস কি হয়। সার্চ করছি ড্রাইভার সেফটি ক্লাসেস, ঠিক আছে? দেখো কতগুলো পেটেন্ট এসেছে, 1 লাখটা। এবার এই 1 লাখটা পেটেন্ট কি তোমার সেম? এটা তোমাকে পড়ে দেখতে হবে। এই যে সার্চ করার মেথডটা, এই মেথডটার একটা নাম আছে, এটার নাম কি? প্রায়র আর্ট সার্চ। কি নাম? প্রায়র আর্ট সার্চ। মানে হচ্ছে তুমি যেটা করছো সেটা যদি তুমি আর্ট ধরো, তাহলে এই আর্টটা আগে কোথাও ওরকম ওর কাছাকাছি কি তৈরি হয়েছে সেটা আমাদেরকে সার্চ করতে হয়, ঠিক আছে? ওটাকে কি বলে? প্রায়র আর্ট সার্চ, ঠিক আছে? তো এখানে আমরা প্রায়র আর্ট দেখতে পাচ্ছি, এতগুলো প্রায়র আর্ট এসেছে, ঠিক আছে? এবার একটা যে কোনো পেটেন্টকে আমি খুলে পড়ব। তারাশঙ্কর স্যার
একটু আগে বললেন যে পেটেন্ট কান্ট্রি ওয়াইজ হয়, তাই তো? একটা কান্ট্রির অনুযায়ী পেটেন্ট হয়। তুমি দেখো এই পেটেন্টটা, প্রথম পেটেন্টটা দেখো লেখা আছে ইপি, ইউএস কাটা আছে, জেপি, পিইএস, দেখো কিছু কাটা আছে। এটা কিন্তু ইউএস পেটেন্ট। দেখো প্রথমটা শুরু হয়েছে ইউএস দিয়ে, ঠিক আছে? কোন কোন কান্ট্রির জন্য খুব করেছে? পুরো ওয়ার্ল্ডের জন্য যদি কেউ পেটেন্ট করতে চায় সে কোথায় যাবে? সে যাবে WIPO-তে, ঠিক আছে? WIPO হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ঠিক আছে? কোর্টে যেমন কেস লড়তে গেলে তোমাকে উকিলকে পয়সা দিতে হয়, তো পেটেন্ট করতে গেলেও দেয়ার ইজ আ সার্টেন প্রসেস। সেই প্রসেসে কিছুটা হচ্ছে পয়সা বের করতে হয়, না হলে আমার যা ইচ্ছে হবে আমি গিয়ে ওখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এবার দেখুন একটা পেটেন্ট দেখি। ধরো এই ইলেকট্রনিক ক্লাসরুম, তো জাপানিজে লেখা আছে। ধরো এই ইউএস পেটেন্টটা আমরা দেখব। এটা একটা ইউএস পেটেন্ট, ঠিক আছে? পেটেন্ট কিরকম দেখতে হয় দেখো, কি লেখা আছে? ফাইন প্রায়র আর্ট সিমিলার, তাই তো? মানে এই পেটেন্টটা সিমিলার আরো কত রকম পেটেন্ট আছে সেটা এখান থেকে খুঁজে পাওয়া যায়। প্রায়র আর্ট মানে কি বলেছি? এইরকম কাজ আগে কি কি হয়েছে সেটা খুঁজে পাওয়া যায়। আর এই পেটেন্টটা কেমন করে লেখা হয় সেটা অ্যাজ আ পিডিএফ আমরা দেখতে পারি যে এইভাবে লিখতে হয়। দেখো এটা হচ্ছে কোথাকার পেটেন্ট? ইউনাইটেড স্টেটস, মানে ইউএস এর পেটেন্ট, তাই তো? প্রত্যেকটা পেটেন্টের একটা নাম্বার হয়, এই ইউনিক নাম্বারটা দিয়ে আমরা পেটেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি, তাই তো? কোন ডেটে এই পেটেন্টটা প্রকাশিত হয়েছে? পেটেন্ট কি সারা জীবনের জন্য হয়ে যাবে? না, তুমি একটা পেটেন্ট নিলে সেই পেটেন্টটার একটা টেনিওর থাকে, সেই টেনিওর অবধি পেটেন্টটা তোমার। তারপর সেটাকে আবার কি করতে হয়? রিনিউ করতে হয়, না হলে কি হবে? পেটেন্টটা ওপেন হয়ে যাবে। তোমরা ডাইজিন দেখেছো? ডাইজিন, হ্যাঁ? তোমরা যখন ছোট ছিলে তোমাদের হয়তো মনে নেই, বাট আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি ডাইজিনেই আসতো। পলিক্রল, ডাইবল এগুলো হতো না, ঠিক আছে? কেন হতো না? কেন কি? ওই পেটেন্টটা ওর কাছে ছিল। ডাইজিন যখন পেটেন্টটা রিনিউ করায়নি তখন পেটেন্টটা ওপেন হয়ে গেছে। যেই ওপেন হয়ে গেছে তখন অন্য কোম্পানিও সেম ফর্মুলা বিক্রি করতে পারে, ঠিক আছে? ক্যালপলের জন্য হয়েছে তোমার যেটা প্যারাসিটামল যতদিন পেটেন্টেড ছিল ততদিন প্যারাসিটামল ছিল। এখন ক্যালপল অন্য অনেক কোম্পানি হচ্ছে তোমার যেটা হয়। তাহলে পেটেন্ট লেখে কি করে? একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, তারপরে থাকে হচ্ছে ছবিগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এইখানে দেওয়া থাকে ইউএস পেটেন্ট ডকুমেন্টস, এরা হচ্ছে এর মতো সিমিলার কাজ করেছে। এটা হচ্ছে তোমার প্রায়র আর্ট। ছবিগুলোকে খুব সুন্দর করে বোঝাতে হয় কি করে জিনিসটা তৈরি করেছো। কেন কি? তুমি যখন একটা পেটেন্ট করে নিলে তারপরে তুমি হয়তো নিজে কাজ করছো, বা কি করতে পারো? সেই পেটেন্টটাকে তুমি অন্য কাউকে দিলে, যে তুমি ধরো একটা জিনিস তৈরি করলে, সেই জিনিসটা এবার মার্কেটে আসলো, বিক্রি হচ্ছে, কিন্তু তুমি প্রোডাকশন করতে পারছো না। প্রোডাকশন মানে একই ইউনিটকে হাজার লাখ তৈরি করতে হবে, তোমার কাছে অত ক্যাপাসিটি নেই। তুমি কি করলে? কোনো বিনিয়োগপতি যার কাছে অনেকটা পয়সা আছে তার কাছে গেলে, বললে যে এই পেটেন্টটা আমার কাছে আছে, আপনি তৈরি করুন, আপনি 50% রাখুন, আমাকে 50% দিন, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রয়্যালটি। রয়্যালটি কি হয়? আমি একটা জিনিস তৈরি করলাম কিন্তু আমার কাছে ওটাকে মাস প্রোডাকশন করার ক্যাপাসিটি নেই, কিন্তু আমি যদি এমনি গিয়ে যার কাছে পয়সা আছে তাকে বলে দিই, সে ওটা তৈরি করে বিক্রি করবে, নিজের লাভ কামাবো, আমাকে দেবে না। যদি আমাকে লাভ পেতে হয় তাহলে আমি কি করবো? আমি পেটেন্ট নিয়ে যাবো, বলবো আমার পেটেন্টটা আপনি ইউজ করুন, দিয়ে ওটার থেকে এটাকেই হচ্ছে আবার রিবিল্ড করুন, তৈরি করুন, একই জিনিস অনেকগুলো বানান, মাস প্রোডাকশন করুন, ওখান থেকে আপনি প্রফিট নিন, আমাকে রয়্যালটি। তো তুমি যেটা ভাবলে সেটা তোমার প্রপার্টি থেকে তুমি হচ্ছে কি করতে পারলে? ইনকাম করতে পারলে, এন্টারপ্রেনারশিপ করতে পারলে, নিজের কোম্পানি করতে পারলে, ঠিক আছে? এইটা থাকে একটা পার্ট। তারপর ছবিগুলো দিয়ে বোঝাতে হয় যে কাজটা হচ্ছে, দিয়ে জিনিসটা হচ্ছে লিখতে হয় যে কিরকম করে কাজ করেছে, ঠিক আছে? জিনিসটাকে পুরোটা লিখতে হয়, পুরোটা লেখার পরে লাস্টে যেটা লেখা থাকে সেটার নাম হচ্ছে ক্লেমস, ঠিক আছে? ক্লেমস কথাটার অর্থ হচ্ছে তুমি কি দাবি করছো, ঠিক আছে? আমাদেরকে যে কোনো একটা পেটেন্ট আমরা লিখবো, আমাদের লাস্টে লিখতে হয় কি? ক্লেমস। হোয়াট আর মাই ক্লেমস? স্পেসিফিক ক্লেমস, যে আমি দাবি করছি যে আমি যে যন্ত্রটা বানিয়েছি, আমি যে বুদ্ধিটা বের করেছি, আমি যে ওষুধটা বের করেছি, বা আমি যে প্রসেস মেথড যাই বের করেছি, তা এইটা আউটপুট আসে যেটা অন্যদের কাছে নেই, এটা আমার হচ্ছে একান্ত বুদ্ধিতে তৈরি করা হয়েছে, বা আমার গ্রুপের বুদ্ধিতে তৈরি করা হয়েছে। পেটেন্ট কি শুধু একজন লিখতে পারে? না, পেটেন্ট একজনও লিখতে পারে, একাধিক জনও লিখতে পারে, ঠিক আছে? তোমাদেরকে একটা, এটা হলো ইউএস পেটেন্ট, এটা ওয়ার্ল্ড পেটেন্ট, ঠিক আছে? এদের পয়সাও বেশি। এবার আমরা ইন্ডিয়াতে আছি, তাই তো? আমরা ইন্ডিয়াতে থেকে আমরা ইন্ডিয়ান হচ্ছে